নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার কোরবানি করেছিলেন জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সুনান তিরমিজিতে বর্ণিত একটা হাদিস রয়েছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউদাহি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বৎসর অবস্থান করেছেন এবং তিনি কোরবানি করেছেন। এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকের আপত্তি থাকার কারণে এটাকে দুর্বল আখ্যায়িত করেছেন তারা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এই 10 বছরের প্রায় প্রতি বছরই বিদায় হজের বছর তিনি কোরবানি করেছেন, সেটা হজের কোরবানি। এর বাইরে বাকি দিনগুলোতে তিনি কোরবানি করেছেন। এই বিষয়টি বিভিন্নভাবে প্রমাণিত হয়। বিধায় নবী রাসূলুল্লাহ সাল্লাম কোরবানির আমলটি কখনো ছাড়েননি। আমাদেরও সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কোরবানির আমলটি করা উচিত এবং একান্ত অপারগ হয়ে গেলে, একান্ত দারিদ্র্য সীমায় চলে আসলে, সচ্ছলতার সীমা নিচে নেমে গেলে তখন ভিন্ন কথা। এমডি জুবায়ের হোসেন লিখেছেন, নামাজে দাঁড়ানোর পাশে কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে আমার নামাজ ছেড়ে দিয়ে তাকে সাহায্য করা যাবে কি না? যদি আপনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান নামাজের মধ্যে, সেক্ষেত্রে নামাজ ছেড়ে আপনি তাকে সাহায্য করতে পারবেন, যদি মনে হয় আপনি সাহায্য না করলে তার বিপদের কারণ হতে পারে সেক্ষেত্রে। আর যদি মনে হয় যে না, অন্য লোকজন এসে তাকে ধরে ফেলবে, সেরকম লোকজন আছে আশেপাশে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য নামাজ ছেড়ে তাকে সাহায্য করা আবশ্যক নয়। তবে মৌলিকভাবে কোনো মানুষের জীবন বাঁচাবার জন্য, কোনো মানুষকে বড় বিপদ থেকে উদ্ধারের জন্য নামাজ ছেড়ে দেওয়া শরীয়ত দৃষ্টিকোণ থেকে অবশ্যই জায়েজ আছে। বিকল্প যদি থাকে, আপনার নামাজ ছাড়াটা আবশ্যক না হয়, তা ছাড়াও বহু লোক আছে ধরার মতো এবং ধরবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য নামাজ ছাড়া জায়েজ হবে না। কারণ আল্লাহ বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না। এই জন্য আমলকে যথাসম্ভব নষ্ট যেন না হয়, ভেঙে যেন না যায়, লক্ষ্য রাখতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ভাঙতে অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, এবার আমার চাচা হজে গেছেন, যাওয়ার সময় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন হজ পালন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর জন্য এভাবে দোয়া চাওয়া কি সঠিক? আর হজ পালনরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার জন্য বিশেষ কোনো ফজিলত আছে কিনা? এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরাফাতে তিনি শাহাদাত বরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এহরামে তিনি হজের মৃত্যু হয়েছে, এহরাম নিয়ে তিনি কিয়ামতের ময়দানে উঠবেন, তার মুখ ঢাকতে তিনি নিষেধ করেছিলেন। এহরামরত ব্যক্তির যেহেতু মুখ ঢাকতে হয় না। তো এখান থেকে মৃত ব্যক্তি আর এখান থেকে হজরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার ফজিলত স্পষ্ট বোঝা যায় যে এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তিনি বিশেষ সওয়াব এবং রিওয়ার্ড পাবেন। এটি ভিন্ন বিষয়। তবে হজ করতে যাচ্ছি আমি, যেন আমার হজেই মৃত্যু হয়, এই হজে যেন আমি মারা যাই, এরকমটি চাওয়া জায়েজ নয়। কারণ এটা মৃত্যু কামনা করার শামিল। বিধায় আমার এইবারই যেন মৃত্যু হয়ে যায়, এরকমটি দোয়া করা উচিত না। তবে হ্যাঁ, আল্লাহ আমি নেক আমল করতে করতে হজে সিজদারত অবস্থায় যেন আমার মৃত্যু হয়, এরকম জেনারেল দোয়া করা যেতে পারে। কারণ যে ব্যক্তি হজরত অবস্থায় মারা যাবে, সে তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবেন।